সকালবেলা ঘুম ভাঙলে সে দেখে যে নতুন একটা গোয়াল ঘরে সে রয়েছে, আর ছোট্ট একটা মেয়ে তার কাছে একটু একটু করে এগিয়ে আসছে। মেয়েটির নাম হচ্ছে নিনা। শুরুতে সে নিনাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু মেয়েটির কানে একটা ফুল গোজা ছিল। ফার্ডিন্যান্ড ফুল অনেক বেশি পছন্দ করত। মেয়েটি তখন তাকে বলে, আজ থেকে এটাই তোমার ঘর, এবং তার মাথায় গুজে রাখা ফুলটি ফার্ডিন্যান্ডকে উপহার দেয়। তারপর সে ফার্ডিন্যান্ডকে বাইরে বের করে অনেকগুলো ফুলের ওখানে পাঠিয়ে দেয়। ফার্ডিন্যান্ড মনের সুখে ফুলের ঘ্রাণ একটু একটু করে তাদের দুজনের মধ্যে খুবই ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজনই বড় হতে থাকে। এখন ফার্ডিন্যান্ড অনেকটা বড় হয়ে গেছে। সে নিনাকে তার পিঠে তুলে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। যাই হোক, একদিন সকালবেলা নিনা আর তার বাবা একটা ফেস্টিভ্যালে যাবে। তখন তার বাবা তাকে বলে, আমরা তো আগে ফার্ডিন্যান্ডকে আমাদের সাথে ফেস্টিভ্যালে নিয়ে গিয়েছি, কিন্তু এখন সে অনেক বড় হয়ে গেছে, তাই আমরা চাইলেই তাকে এখন আর ওখানে নিয়ে যেতে পারবো না। এটা শুনে নিনার অনেক বেশি মন খারাপ হয়ে যায়, কিন্তু কি আর করা, ফার্ডিন্যান্ডকে রেখেই তখন তারা চলে যায়। ফার্ডিন্যান্ড তখন সেই ফুল গাছতলায় এসে একা একা মন খারাপ করে বসে থাকে। তারপর সে একে একে বলতে থাকে, আমি কি যাব নাকি যাব না, যাব নাকি যাব না। আমিও কিন্তু এরকম কোনো কিছুতে কনফিউজ হয়ে গেলে যাব নাকি যাব না এমন চিন্তা করি। আপনিও যদি এরকম করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। যাই হোক, এরপর ফার্ডিন্যান্ড একা একাই সেই অনুষ্ঠানে চলে যায়। শুরুতে পিচ্চি একটা ছেলে তাকে দেখেই অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু সে বলতে থাকে, আরে আমাকে থেকে ভয় পেও না, আমি তোমাদের কারো কোনো ক্ষতি করব না। এরপর সে আস্তে আস্তে করে গলির ভেতর দিয়ে অনেকগুলো ফুলের টবের ঘ্রাণ নিয়ে আগাতে থাকে। ওখানে ছোট ছোট বাচ্চারা তাকে দেখে ভয় পাচ্ছিল, কিন্তু একটা বাচ্চা ফার্ডিন্যান্ডের সাথে খুবই মজা করতে থাকে। তবে কিছুক্ষণ পরেই ফুলের ভেতর থেকে একটা মৌমাছি ফার্ডিন্যান্ডের পেছনে কামড়ে দেয়, আর বেচারার মুখ তখন কাপড়ে আটকে যায়। সেজন্য সে এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে। সবাই তখন তাকে অনেক বেশি ভয় পেতে থাকে, কিন্তু সেই পিচ্চি বাচ্চাটা তার শিংয়ের সাথে বেঁধে যায়। তখন সবাই মনে করে হয়তো সে বাচ্চাটাকে মেরে ফেলবে, কিন্তু ফার্ডিন্যান্ড ওই বাচ্চাটিকে বাঁচিয়ে তার মায়ের কাছে তুলে দেয়। তবে ওখানে থাকা সমস্ত মানুষজন বলতে থাকে, এই খ্যাপাটে ষাঁড়টাকে এখান থেকে বের করে দাও। আর তখনই ওখানে পুলিশ চলে আসে তাকে ধরার জন্য। সে তখন ওখান থেকে লুকিয়ে একটা সিরামিকের দোকানে চলে যায়। তবে এবার তো আরো বিপদ, কেননা একটু নড়াচড়া করলেই ওগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। কিছুক্ষণ পরে সেটাই হয়, আর এবার তাকে ধরে গাড়িতে করে নিয়ে যায়। নিনা তখন কান্না করতে করতে গাড়ির পেছনে ছুটতে থাকে। ফার্ডিন্যান্ড তখন নিনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। গ্রাম পাড়ি দিয়ে শহরের ভেতর দিয়ে ক্যাসা ডেল টোরোতে নিয়ে আসা হয়, যেখান থেকে সে ছোটবেলায় পালিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে একটা ছাগল ফার্ডিন্যান্ডকে স্বাগত জানায়। সে বলতে থাকে, তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে বুল ফাইটিং করার জন্য। একটু পরে যখন ফার্ডিন্যান্ড ভেতরে যায়, সেখানে তার ছোটবেলার সেই বন্ধুগুলোকে দেখতে পায়, যারা আসলে সবাই অনেক বড় হয়ে গেছে। কিছুক্ষণ পরে সেই শয়তান ষাঁড়ের সাথে তার দেখা হয়ে যায়। সেও এখন অনেক বড় হয়ে গেছে। ওকে তো আপনারা সবাই চিনেন, ওর নাম হচ্ছে ভেলিয়ান্টে। ভেলিয়ান্টে তখন বলে, আমি তো মনে করেছি তুই মরে গিয়েছিস, এতদিন পরে আবার কি মতলব নিয়ে এখানে ফেরত এসেছিস। তবে ভালোই হয়েছে, এখন আমি আমার একটা চরম প্রতিদ্বন্দ্বী পেয়েছি। এরপর ছাগলটি ফার্ডিন্যান্ডকে নিয়ে তার ঘরে চলে আসে। যদিও ঘরটা অনেক বেশি ছোট ছিল, যেখানে ফার্ডিন্যান্ড ঠিকঠাক মতো ঢুকতেই পারছিল।